হরে কৃষ্ণ বন্ধুরা, জয় জগন্নাথ। আমাদের বাড়ির জগন্নাথ দেখতে পাচ্ছ তোমরা। আর জগন্নাথ দেবের স্নান যেতে তো আমি একবারে দুব্বার টুব্বার যত কিছু লাগে সব কিছু দিয়ে এখন স্নান করে নেবো। এদের স্নানের লুকটা আমি এরকমই দিয়েছি। আমাদেরগুলো খুবই ছোট ছোট আর কিউট। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের জগন্নাথ খুবই কিউট। তাই আগে যে মধু দিয়ে দিলাম অল্প, তিনজনকে সমান পরিমাণে অল্প অল্প করে দেবো, দিয়ে দিলাম। এই যে বলরামকে দেওয়ার পালা। কিন্তু পিছনে গোপুসোনাও যে বসে আছে, ওরও স্নান হয়ে গিয়েছে, ওকে খালি জামা পরাতে হবে। বললো যে এদের স্নান হয়ে যাক, তারপর একসাথে পড়াই। তো এরপরে আমি দেবো হলো, এটা আমি অল্প করে গালে লাগিয়ে দিলাম, কারণ কি সারা গায়ে যদি ঘিটা দিয়ে দিতাম খুবই আঠা আঠা করতো, আর জামা কাপড় পরালে একদম আঠা আঠা হয়ে যেত জামা কাপড়। তাই জন্য আমি অল্প অল্প করে দিয়েছি। পিছন দিকে দেখতে পাচ্ছি আমার ছোটো ছোটো গোপুসোনারা বসে আছে। ওরাও ভাবছে যে জগন্নাথের কখন স্নান হবে আর আমি কখন জামা পরবো। ওরা বসে আছে, তো সবাইকে একসাথে সুন্দর করে একসাথেই জামা পরাবো। এবার আমি সুন্দর করে জল আর দুধ মিক্স করে, ও হলো চন্দন মিক্স করে একবারে দিয়ে দিলাম। খুব সুন্দর করে দিলাম তিনজনকে। আর আমার যে হরে কৃষ্ণ, জানো তো যখনই আমি স্নান করছিলাম মনে হয় তিনজনই আমার দিকে দেখো কি হাসি, খুব সুন্দর লাগছিল। এটা জানো গাইস, আমি হলো যখন কলকাতায় গিয়েছিলাম আমার কাকু বাড়িতে, তখন আমার প্রথম দেখাতে এই জগন্নাথগুলো খুব পছন্দ হয়েছিল। তো এবার আমাদের তৃতীয় বছর রথ হবে। আমাদের 2 বছর রথ করেছি, এই হলো এবার 3 বছর হবে আমাদের। চলো গাইস, এবার জয় জগন্নাথ বলে জামা কাপড় পরিয়ে দেওয়ার পালা। ওদের স্নান হয়ে গিয়েছে, অনেক তো গল্প করলাম, চলো এবার জামা পরিয়ে দিই। চলো জগন্নাথকে প্রথমে মেহেদি সিস্টেমের মতন জামাটা পরে এনেছে, এবার উপরে ইয়েটা বানাবো। তো কেমন লাগছে গাইস জানো, আমি কাপড় কিনে আনি, আমি নিজেই বানাই ওদের জামা। ওরা খুবই ছোট ছোট, তাই জন্যই। আর ওদের জামা আর এই উপরের আউট ড্রেসটা কেমন লাগছে তোমরা বলো। এটা আমি বানালাম এখনই। এদিক দিয়ে লেসদের মতন ছেড়ে দিয়েছি, ওটা দিয়ে আরও বেশি সুন্দর লাগছিল ওদের। জগন্নাথের তো কমপ্লিট। জয় সুভদ্রা মহারানী। এই দেখো সুভদ্রা মহারানীর শাড়িটা কেমন লাগছে, এটা আমি নিজে পরিয়েছি, এক প্রিন্ট করে পরিয়েছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই বলবা। আর এই কাপড়টা ভাবছি ওর মাথার ওড়নাটা দেবো। কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে বলবা। এবার জয় বলরাম। বলরামকেও কিন্তু আমি জগন্নাথের মতনই পরাবো, তাহলে ওকে দুই ভাই ভাই ম্যাচিং ম্যাচিং হবে। চলো পরাই। ওকেও প্রথমে মেডিটা পরে নিলাম, তার উপরে লেসটা লাগিয়ে দেবো। এবার ওরকম প্রিন্ট করেই খুবই সুন্দর লাগবে, তাহলে চলো লাগিয়ে দিই। বন্যাতের খুব তাড়াতাড়ি হয়েছিল, কিন্তু ওর পিছনটা ধরা যাচ্ছিল না বলরামে। চলো তাও কষ্ট মষ্ট করে পরিয়ে দিচ্ছি। তিনজনকে কেমন লাগছে এবার তোমাদের দেখাবো। চলো এবার তোমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জয় জগন্নাথ, সবার রথ ভালো যাক, শুভ সানযাত্রা। তোমাদের কেমন লাগছে এবার চলো ওদেরকে বসিয়ে দিই ওদের জায়গায়। আমাদের নিয়মে 5টা করে দুব্বা দিতে লাগে দুই ভাইকে, আর বোনকে হলো 3টা করে দুব্বা। আর হলো আমাদের ঘট বসাইতে লাগে, যেদিন স্নানযাত্রার দিন ঘট বসাইতে লাগে, আর ওই পূজার দিন আবার উঠাই দিতে লাগে। আর এই ঘটের বাটির মধ্যে দিতে হবে ধান আর মাটি দিতে লাগে, তারপরে ঘট বসাতে হবে। চাইলে তোমরা নিচেও বসাতে পারো, কিন্তু আমি বাটির মধ্যে বসিয়েছি, নাহলে আমাদের সাদা টাইলসটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি নিচে পাথরের বাটিতে বসিয়েছি। আর খুব সুন্দরভাবে সাদা ফুল পেয়েছিলাম, সাদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এবার ভাবছি পাথরের চারিপাশে সাজিয়ে দেবো, কিন্তু এরকম হচ্ছিল না, তাই ভাবলাম বোটাটা ছাড়িয়ে দিলাম। তারপর সাইড দিয়ে সুন্দর সুন্দর করে 1টা 2টো করে ছিঁড়ে সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর আমি হলো ঘট বসানোর পালা। ফুল এখনও অবশ্য সাজানো হয়নি, ফুলটা সাজিয়ে নিই, তারপরে ঘর সাজাবো। সুন্দর করে 3টা ফুল দেওয়া হয়ে গেছে, আরও 3টা মনে হয় লাগবে আমার এখানে। 4টে দিয়েই ঠিক লাগছে, তাও আর একটা দেওয়াই যায়। চলো দিয়ে দিই, কেমন লাগবে তারপরে তোমরা বললো। 2-3টে করে ফুলগুলো সাজিয়ে দিলাম। আর সুভদ্রা মহারানী দেখো আমার দিয়ে একদম তাকিয়েছিল, মনে হয় ওর খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো আমি একে একে সব সাদা ফুলগুলো সাজিয়ে দিচ্ছি গাইস। চলো এরকম করে সাজানো হয়ে গেলে আমি ঘট বসাবো, কিন্তু তাড়াতাড়ি হচ্ছিলোই না। পুজো দিতে গেলে না একটু আস্তে ধীরে কাজ করতে হয়, তাই আমি পুজোর খেলে গেলে মনটা শান্তি যায়। আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া পুজোর থেকে উঠি না। ভালো করে পুজো টুজো দিয়ে এবার একটু তুলসী পত্র দিতে ভুলে গেছিলাম। চলো এই তুলসী পত্র দিয়ে দিই, দুইজনকে দিতে লাগে। সুভদ্রাকে দেওয়া যাবে, সুভদ্রা হলো যোগমায়া দেবী দুর্গা, কৃষ্ণর বোন। তাই দুর্গা তো তুলসী পায় না, আর বলরাম তো কৃষ্ণরই অবতার, তাই পায়। চলো গাইস এবার ঘরটা আমরা বসিয়ে ফেলি। এবার আমরা ঘট বসাবো গাইস, চলো ঘট বসিয়ে ফেলি। এই দুব্বা দিয়ে দিলাম 5টা, ধান তো দেওয়াই আছে। এবার আমি ঘরটা বসিয়ে দেবো। চলো ঘরটা বসানোর জন্য আমি প্রোডাক্টটা নিয়ে নিয়েছিলাম, এই যে বসিয়ে দিলাম। আর জানো তো ঘট বসিয়ে আমি হলো কিছু ফল দিতে ভুলে গেছিলাম, তাহলে ভাবলাম যে ফলের ভিডিওটা মানে করা হয়নি, তো ফল দিতে হয়। ফলটা আমি এখানে দিই নেই, কিন্তু পরে দিয়েছি। গাইস আমি ফল দিয়েছি, আসো তোমাদের দেখাচ্ছি। আমি ভাবছিলাম মনে আমি দিইনি, তাই তোমাদের বলেছিলাম যে আমি ফল দিতে ভুলে গিয়েছি, কিন্তু আমি দিয়েছি। এই দেখো আমি ফল দেবো। এই যে
তিন যমজ। কি বলো তো গাইস, এটা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো, তোমাদের আমি বলছি না, তোমরাই বলবে। অবশ্যই আমাদের ঠাকুরের গজমুখ দর্শন করতে চাও, তোমাদের দেখাবো। দাঁড়াও, এই তো আমি ফুল টুল একটু দিয়ে দিই ভালো করে, এই তো তোমাদের এখনই দেখাবো। সকলে জগন্নাথ বলে গজরাস মুখ দেখি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।